নতুন বাংলাদেশে নতুনভাবে কি নিজেকে মেলে ধরতে যাচ্ছেন সাকিব আল হাসান? কেননা তার পারফরমেন্সই এই কথা বলছে। গতকালকে কানাডা প্রিমিয়ার লিগে এক অন্যরকম সাকিব আল হাসানকে দেখা গিয়েছে। এক সাকিব আল হাসানের কাছে স্টয়নিসের দল পরাস্ত, এক সাকিব আল হাসানের কাছে স্টয়নিসের দল হেরে কানাডা প্রিমিয়ার লিগ থেকে বিদায় নিয়েছে। এইরকম সাকিব আল হাসানকে আপনি লাস্ট কবে দেখেছেন? ব্যাট হাতে 36 রানের দায়িত্বশীল ইনিংস, বল হাতে ইকোনমি বোলিং এবং সাথে 1 উইকেট, এবং ফিল্ডিংয়ে তিনটা ক্যাচ, তার মধ্যে আবার একটা ক্যাচকে তো ইতিহাসের অন্যতম সেরা ক্যাচের তকমা লাগিয়ে দিয়েছেন কমেন্টেটররা। এ এক যেন অন্যরকম সাকিব আল হাসান, এ এক যেন ভয়ঙ্কর সাকিব আল হাসান। সাকিব আল হাসান এরকম পারফরমেন্স দেখে বাংলাদেশের অনেক ক্রিকেট ভক্তরা বলছেন যে সাকিব আল হাসান এরকম পারফর্ম করার চেষ্টা করছে এই কারণে যে আবারও যেন সে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে নিজের জায়গাটা পাকাপোক্ত করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত কিছুর পরও কি সাকিব আল হাসানকে ক্ষমা করে দিবে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা? সেটা তো সময় বলে দিবে। তো সুরি জাগুয়ার্সের পক্ষে বাঁচামলার লড়াইয়ে শুরুতে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় বাংলা টাইগার্সের ক্যাপ্টেন সাকিব আল হাসান। এই ম্যাচটা বৃষ্টির কারণে 20 ওভার থেকে 18 ওভারে নেমে এসেছিল, আর এই ম্যাচটা যে জিতবে সেই কোয়ালিফাই করে ফেলবে, এরকম একটা ইকুয়েশন নিয়ে মাঠে নেমেছিল দুই দল। তো শুরুতে ব্যাটিং করতে নামে সুরি জাগুয়ার্সের ব্যাটসম্যানরা, কিন্তু কোনো সুবিধাই করতে পারেনি বাংলা টাইগার্সের বোলারদের সামনে। বাংলা টাইগার্সের বোলারদের টাইট বোলিং এর কারণে সুরি জাগুয়ার্সের ব্যাটসম্যানরা হাত খুলে খেলার সুযোগই পাচ্ছেন না, যার ফলে উইকেট দিতে বাধ্য হন সুরি জাগুয়ার্সের ব্যাটসম্যানরা। একের পর এক বিরতিহীনভাবে উইকেট পড়তে থাকায় 18 ওভারে 108 রানেই থেমে যেতে হয় সুরি জাগুয়ার্সকে। বল হাতে এদিন সফল ছিলেন বাংলাদেশের দুজন বোলারই। শরীফুল ইসলাম 4 ওভারে 24 রান দিয়ে তুলে নিয়েছেন 1 উইকেট, এবং সাকিব আল হাসানও 4 ওভারে 24 রান দিয়ে তুলে নিয়েছেন 1 উইকেট, এবং কার্টিস ক্যাম্পার তুলে নিয়েছিলেন 4টা উইকেট। 109 রান কঠিন হতে পারে বাংলা টাইগার্সের জন্য, এরকমটাই বলছিলেন কমেন্টেটররা, কেননা পিচটা ছিল খুবই ভয়ঙ্কর, বোলারদেরকে খুবই সহযোগিতা করছিল পিচটা। আর যেরকমটা কমেন্টেটররা বলেছেন সেরকমটাই বাস্তবেই প্রমাণিত হচ্ছিল। 52 রানের মধ্যেই 4টা উইকেটের পতন ঘটে যায় বাংলা টাইগার্সের। আর এরপর সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নেন ক্যাপ্টেন সাকিব আল হাসান। দায়িত্বশীল ইনিংস খেলেন এক প্রান্ত থেকে। যদিও ম্যাচটাকে তিনি ফিনিশিং করে আসতে পারেন, কিন্তু যেটুকু করেছেন সেটাই যথেষ্ট হয়ে গিয়েছিল বাংলা টাইগার্সের জন্য। 36 রান করে আউট হয়ে যান সাকিব আল হাসান, কিন্তু এতে কোনো সমস্যায় পড়তে হয়নি বাংলা টাইগার্সকে। 17 ওভারে 108 রানের টার্গেট চেজ করে নেয় বাংলা টাইগার্স। আর এর সাথে সাথে শরীফুল সাকিবদের দল বাংলা টাইগার্স কোয়ালিফাই করে ফেলে কানাডা প্রিমিয়ার লিগে। এখন সাকিব আল হাসানের এইরকম দুর্দান্ত পারফরমেন্স দেখে বাংলাদেশি অনেক ভক্তরা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছেন যে সাকিব আল হাসান যদি এরকম পারফর্ম কন্টিনিউ রাখেন, সাকিব আল হাসান যদি আগের সেই রূপে ফিরে আসেন, তাহলে কি বাংলাদেশি ভক্তরা আবার সবকিছু ভুলে কি আবারও সাকিব আল হাসানকে আপন করে নেবেন? সাকিব আল হাসানকে কি নিজেদের মনের জায়গা করে দিবেন? অনেকে বলছেন কখনোই দিবেন না, অনেকে বলছেন দিতেও পারেন। এখন সামনে কি হয় এটা তো সময় বলে দিবে।